সবকিছু প্রস্তুত। সরকার গঠিত, সংসদ সদস্যদের শপথ সম্পূর্ণ, রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছেন। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠক শুরুর আগেই একটি প্রশ্ন ঘনীভূত: অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? বিগত সংসদের স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতিতে নতুন সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে এক সাংবিধানিক ধোঁয়াশার ভেতর দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী 12ই মার্চ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের আহ্বান করেছেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল প্রকাশের 30 দিনের মধ্যেই অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। গত 13ই ফেব্রুয়ারি মধ্যরাতে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করা হয়। সেই সময়সীমার মধ্যেই ডাকা হয়েছে অধিবেশন। 17 ফেব্রুয়ারি সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। একই দিনে বিএনপি জোট তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে। অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপির জোটের বৈঠকে শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা এবং নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। মূল প্রশ্ন হল, অধিবেশন শুরু হবে কিভাবে? সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে। কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে কে? দ্বাদশ জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাবন্দী। ফলে পূর্ববর্তী নেতৃত্ব কার্যত অনুপস্থিত। এই প্রেক্ষাপটে সংসদের উদ্বোধনী অধিবেশন পরিচালনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সংসদ বিষয়ক গবেষকদের মতে, এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি প্রথম অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন। অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ মনে করেন, বিগত স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনয়নই হতে পারে কার্যকর সমাধান। প্রথম অধিবেশন শুরু হলে স্পিকার নির্বাচনের প্রস্তাব উত্থাপন করবেন কোনো একজন সংসদ সদস্য, আরেকজন তা সমর্থন করবেন। প্রস্তাবিত সংসদের লিখিত সম্মতি থাকতে হবে। একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটেই নির্বাচন সম্পন্ন হতে পারে। স্পিকার নির্বাচিত হওয়ার পর তার সভাপতিত্বে ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ শেষে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। সংসদে স্পিকার, ডেপুটি স্পিকারের পর গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে রয়েছে সরকারি ও বিরোধী দলের চিফ হুইপ। আইন অনুযায়ী বিরোধী দলীয় নেতা পূর্ণ মন্ত্রীর মর্যাদা পান। যদিও বিএনপি জোট সংসদ নেতা হিসেবে তারেক রহমানকে ঘোষণা করেছেন, সরকার দলীয় চিফ হুইপ বা সংসদ উপনেতাদের পদ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদের সূচনা হতে যাচ্ছে রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে। সংবিধান সমাধানের পথ দেখালেও বাস্তবতা তৈরি করেছে এক বিশেষ পরিস্থিতি। 12ই মার্চের অধিবেশনের শুধু আনুষ্ঠানিক সূচনা নয়, এটি হবে সাংবিধানিক প্রক্রিয়া, রাজনৈতিক সমন্বয় এবং নতুন ক্ষমতার কাঠামোর প্রথম পরীক্ষা মঞ্চ। এখন প্রশ্ন একটাই, এই ধোঁয়াশা কেটে সংসদ কক্ষে প্রথম হাতুড়ির শব্দ শোনা যাবে কার হাতে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।